ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর নিয়ে এসেছি অনেকগুলো টুকরো কাপড়। এখানে টুকরো কাপড়গুলো পুরনো আবার নতুনও আছে। আর টুকরো কাপড়গুলো দেখো, যেগুলো নতুন আছে সেগুলো হচ্ছে আমার সেলাইয়ে বেঁচে যাওয়া যে টুকরো কাপড়, তো সেগুলোকে আজকে এখানে কাজে লাগাবো। আর পুরনো যেগুলো সেগুলো হয়তো কোনো কিছু সেলাই করেছি, সেই পুরনো কাপড়গুলো এই যে চুড়িদারের এই পিসগুলো যেগুলো কাজে লাগেনি সেগুলো পড়ে আছে, তো আজকে সবগুলোকেই কাজে লাগিয়ে নিব। তো এরকম যদি তোমাদেরও বাড়িতে টুকরো কাপড় পড়ে আছে তাহলে তোমরাও এই জিনিসটা করতে পারো। আর তাছাড়াও তোমাদের পুরনো জামা কাপড় যদি থাকে সব কিছু দিয়েই এটা করা সম্ভব, তো যে কেউ এই কাজটা করতে পারে। তো দেখো, প্রথমে যে জিনিসটা আমি নিয়েছি, একটা বেসের কাপড় লাগবে, যেটা যত বড় আমি করব জিনিসটা সেই তত বড় আমাকে একটা কাপড় লাগবে। তো যদি তোমার ছোট টুকরো কাপড় থাকে, খুব বেশি ছোট থাকে, যদি একটু বড় করতে চাও তাহলে অবশ্যই একটু জোড়া দিয়ে নিবে। জোড়া দিলে দেখতে একদমই খারাপ লাগবে না। তো প্রথমেই আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি, আর তার উপরে সাজিয়ে দিচ্ছি আরও অনেকগুলো টুকরো কাপড়। ভেতরের দিকে এইরকম টুকরো কাপড়গুলোকে যেভাবে আমি সাজাচ্ছি এইভাবে তোমাকে সাজিয়ে দিতে হবে। যেমনভাবে আমরা কাঁথা তৈরি করি ঠিক সেইভাবে এই কাজটা করে নিতে হবে। কাঁথা তৈরি করতে গেলে তো আমাদের অনেক বড় করতে হয়, আর এখানে যেহেতু ছোট, তো ছোট ছোট টুকরো কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে কাজে লেগে যাবে। তো দেখো, একটা লেয়ার দেওয়ার পরে অন্য একটা লেয়ার আমি কিভাবে দিচ্ছি, একটু সমতা রাখতে হবে, যাতে যেখানে যে কাপড়টা একবার দিয়েছি কতটা লেয়ার দিয়েছি সেটাকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। মোটামুটি ৫-৬টা লেয়ার তুমি এখানে দিতে পারো মোটা করার জন্য। একটু মোটা করলে জিনিসটা ভালো হয়। এটা আমি আসলে রান্নাঘরে যে আমরা ম্যাট ব্যবহার করি বা বিভিন্ন রকম কাজে তোমাদের যদি ম্যাটের দরকার হয় তখন তোমরা এই রকমভাবে তৈরি করে নিতে পারো। তো দেখো, আমি উপরেও একটা সমান মাপের কাপড় দিয়ে ঢেকে দিলাম। উপরের কাপড় আর নিচের কাপড়টা তোমাকে এক টুকরো বেশি নেওয়া যাবে না, বেসের কাপড়টা যাতে একই মাপের হয়। যদি টুকরো টুকরো নাও তাহলে কিন্তু তোমাদেরকে আগে জোড়া দিয়ে নিয়ে নিতে হবে। তো এভাবে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি, যতগুলো টুকরো কাপড় ছিল সবগুলোকে আজকে ব্যবহার করে নিয়েছি। তো দেখো, পিন দিয়ে আটকে আমি এটাকে সেট করে দিলাম যাতে এটা ভেতরটা সরে না যায়, আর তারপরে আমি চারিদিকে সেলাই করে দেব। সবগুলোকেই এইভাবে রেডি করে চারিদিকে সেলাই করে দিব। তো সেলাই করে দেওয়ার পরে আমি ভেতরে যে পিনগুলো আটকেছি সেগুলো কিন্তু খুলে দিতে হবে। কারণ হচ্ছে যখন সেলাই করব তখন পিনগুলো কিন্তু আমার সেলাইয়ের যে সূচ আছে সেটা ভেঙে যেতে পারে, সেজন্য। আর এই দেখো, আমি একটা কাপড়ের টুকরোকে এইভাবে সাইড দিয়ে আটকে নিয়েছি সেলাই করে, আর তারপরে এটার উপরে আর একটা টুকরো কাপড় বসিয়ে নিয়ে এইভাবে সেলাই করে দিব। উল্টো দিকে ধরে এইভাবে সোজা করে নিব। আর কাপড়টা যেহেতু একটু এবড়ো খেবড়ো আছে, তো এটাকে আমি একটা সাইজের বানিয়ে নিব, যে সাইজের নিলে একটু দেখতে ভালো লাগবে। এবড়ো খেবড়ো ভাবটাকে আমি বাদ দিয়ে দিলাম, একটু সোজা রাখলাম। যেই জায়গাটা শেষ করেছি সেই জায়গাটা যাতে একটু এরকমভাবে একটা সোজা লাইন থাকে। আর তারপরে এর উপরে আর একটা কাপড় বসিয়ে দিলাম। তো এইভাবে যদি তোমার পুরোটা হয়ে যায় তো খুব ভালো, আর না হলেও কোনো অসুবিধা নাই, যেখানে শেষ হবে সেখানেই কাপড়টাকে কেটে নিতে হবে। দেখো, এইভাবে পুরোটা আমি কভার করে নিয়েছি, আর যেগুলো এরকমভাবে বের হয়ে আছে সেগুলোকে কেটে দিতে হবে। আর এই জিনিসটা যে বানিয়েছি, উপরে যে টুকরো কাপড়গুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু নতুন কাপড়, নতুন টুকরো কাপড়। কারণ হচ্ছে যখন যে জামাগুলো আমি বানাই সেই টুকরো কাপড়গুলোকে ফেলে দিই না, আর সেই টুকরো কাপড়গুলোকে এখানে ব্যবহার করে নিচ্ছি। তো দেখো, এটা বানানোর পরে আমি চারিদিকে যে বেরিয়ে আছে যে কাপড়গুলো সেগুলোকে ফেলে দিলাম। এইভাবে তোমরা প্রত্যেকটা টুকরো কাপড়কে, ছোট বড় যাই হোক না কেন, প্রত্যেকটা টুকরো কাপড়কে তোমরা ব্যবহার করতে পারবে। আর তোমরা এখানে যেই জিনিসটা বানাচ্ছ তার যে টুকরো কাপড়গুলো দিচ্ছ একটু রঙের সঙ্গে ম্যাচ করে করলে খুব ভালো হয়। এখানে যেমন আমি এখানে হলুদ কম্বিনেশনে করছি, একটু হলুদের ছোঁয়া থাকলে ভালো লাগে। তো দেখো, প্রত্যেকটা টুকরো কাপড়ের একটু হলুদের ছোঁয়া আমার আছে।
তো জিনিসটা তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আবার অপোজিট যদি করো তাহলে সেটাও তোমাদেরকে দেখে নিতে হবে। তো বিভিন্ন রকম কালারের টুকরো কাপড় থাকাতে এখানে কিন্তু দেখতে সুন্দর লাগছে, জিনিসটা আরও ফুটে উঠছে। তো এভাবে জিনিসটাকে আমি রেডি করছি। নিচের দিকে দেখো ফাঁকা আছে, সেটাকে আমি অন্য সাইড দিয়ে আবার আরেকটা কাপড় দিয়ে রেডি করে নিব। তো এইভাবে দেখো আমার প্রত্যেকটা ম্যাট রেডি হয়ে গেল। ম্যাটটার ভেতরটা তো রেডি হয়ে গেল, কিন্তু সাইডের জন্য আমি একটা পাইপিং লাগাবো। আর এই পাইপিংয়ের জন্য আমি কিন্তু বিভিন্ন কালারের পাইপিং নিতে পারি, একদম ম্যাচিং করে, একই রকম কালারের ম্যাচ না হলেও চলবে। তো দেখো এইখানে একটা লম্বা টুকরো কাপড় কেটে নিয়েছি, তারপরে এই রকমভাবে পাইপিং লাগিয়ে দিয়েছি। আর দেখো পাইপিংটাও আমি বিভিন্ন কালারে দিয়েছি, আর একটু ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করেছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তো এইভাবে দেখো প্রত্যেকটা ম্যাট আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে টুকরো টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে আমরাও আমাদের বাড়িতে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারি। আর এই রকম ভিডিও তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি। আর তোমরা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা নিশ্চয়ই দেখে থাকবে। আর যারা আজকে নতুন দেখছো, নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব, কারণ হচ্ছে এই ধরনের ভিডিও করতে আমার ভালো লাগে। আর ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে যদি আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস আমাদের ঘরের কাজে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অনেকটা আমরা সাশ্রয় করতে পারি। জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর ঘরের কাজেও লেগে যায়। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ম্যাট কিন্তু আলাদা হয়েছে, কিন্তু একটা সুন্দর কালার এসেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে এটা লাইক